অ্যাডভান্স ট্রুটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা অনেকে মাইক্রোসফট অফিস কোন ভার্সনটা ইউজ করবেন, কোথায় পাবেন এবং ফ্রিতে কিভাবে জেনুইন মাইক্রোসফট ওয়ার্ড কম্পিউটার বা ল্যাপটপে ইনস্টল করে ইউজ করবেন সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। সম্পূর্ণ ফ্রিতে জেনুইন এবং 100% ওয়ার্কিং সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করতে পারবেন খুব সহজে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা ডেস্কটপে একটা নিউ ফোল্ডার ওপেন করব। ওপেন করার পরে আমরা এখানে লিখব অফিস 2024। অফিস 2024 লেখার পরে আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমরা এখানে লিখব অফিস ডিপ্লয়মেন্ট টুল। লেখার পরে আমরা ইন্টারফেস করব। তারপর প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটাতে আমরা প্রবেশ করব। করার পরে আমরা একটু স্ক্রল করে নিচে আসলে আমরা দেখতে পারবো ডাউনলোড নামে একটা অপশন আছে। আমরা ডাউনলোড এটা ক্লিক করে দিব। তাহলে সফটওয়্যারটি ডাউনলোড হওয়া শুরু করবে। ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করব, এখান থেকে সফটওয়্যারটি ওপেন করব। তো আমরা এখান থেকে সফটওয়্যারটি ওপেন করার পরে এখানে এই সফটওয়্যারটি ইনস্টল করব। তো এখানে ইনস্টল করার জন্য আমরা এটা ক্লিক করব। ক্লিক করার পর রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরের উপর একটা ক্লিক করব। দেন আমাদের কাছে এরকম একটা উইন্ডো আসবে। তো আমরা এখানে একটা টিক মার্ক দিব। দেওয়ার পরে এই যে কন্টিনিউতে আমরা একটা ক্লিক করে দেব। দেওয়ার পরে আমরা এখান থেকে ডেস্কটপে যে ফোল্ডারটি করেছিলাম অফিস 2024 সেটা আমরা সিলেক্ট করব। করার পরে আমরা ওকেতে প্রেস করব। দেন আবার আমরা ওকে করব। এখান থেকে ওকে করে দিব। ওকেতে একটা ক্লিক করে দিলাম। এটা আমরা মিনিমাইজ করে দিলাম, এটাও মিনিমাইজ করে দিলাম। এখন আমরা যে ডেস্কটপে যে ফোল্ডারটা করেছিলাম এটা ওপেন করে দেখি। এই যে দেখেন সফটওয়্যারটি যেটা আমরা ইনস্টল করেছিলাম এখানে এসে জমা হয়েছে। তো আমরা এখন লিখব অফিস কাস্টমাইজেশন টুল। লেখার পরে আমরা অফিস কাস্টমাইজেশন টুলে একটা ক্লিক করব। করার পরে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে 32 বিট হলে 32, আমার যেহেতু 64 আমি 64 বিটটা সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে আমরা এই যে অফিস এলটিএসসি প্রফেশনাল প্লাস 2024 এটাতে ক্লিক করব, ভলিউম লাইসেন্স। তারপরে এগুলো বাই ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে, যেটা বাই ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে, এইটাও বাই ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে। তো এগুলো সব কিছু ঠিক থাকবে। নিচে যে এটা সিলেক্ট দ্য আপডেট চ্যানেল এটা যেটা আছে সেটাই থাকবে। তো আমরা একটু স্ক্রল করে নিচে আসার পরে আমরা এখান থেকে যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা নেব, আর বাকিগুলো অফ করে দেবো। যেমন অ্যাক্সেস, স্কাইপ, তারপর অন ড্রাইভ, তারপরে আউটলুক, পাবলিশ, শেয়ার, এগুলো আমরা কি করব, অফ করে দেব। যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো অন রাখবো। রাখার পরে নেক্সট একটা ক্লিক করব। করার পরে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। একটু লোড নেবে। নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা আরেকটু স্ক্রল করে নিচে আসবো। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবো ইংলিশ, ইউনাইটেড স্টেটস, এটা আমরা সিলেক্ট করব। তো এটা সিলেক্ট করার পর একটু স্ক্রল করে নিচে আসবো। আসার পরে সব কিছু ঠিক থাকবে। আমরা আবার নেক্সটে ক্লিক করে দেব। তো নেক্সটে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস আসবে। আবার আমরা নেক্সটে ক্লিক করবো, আর একটু স্ক্রল করে নিচে আসবো। এখান থেকে KMS এটা সিলেক্ট করা থাকবে। এটা সিলেক্ট করা অবস্থায় আমরা একটু স্ক্রল করে আরেকটু নিচে আসব। নিচে আসলেই আমরা দেখতে পারবো যে কিটা আমাদের প্রয়োজন না। আমরা আরেকটু স্ক্রল করে নিচে আসি। আসার পরে আমরা নেক্সটে ক্লিক করি। তো আমরা নেক্সটে ক্লিক করে দিলাম। দেন আমরা কি করব, একটু স্ক্রল করে নিচে আসব, আবার নেক্সটে ক্লিক করব। করার পরে এখন আমরা আবার স্ক্রল ডাউন করে নিচে আসব। নিচে আসার পরে দেখতে পারবো, একেবারে নিচে আসলে আমরা দেখতে পারবো ফিনিশ নামে একটা অপশন পাবো, ফিনিশ। এই ফিনিশে আমরা একটা ক্লিক করে দেব। দেওয়ার পরে এখান থেকে ডান দিকে আসলে আমরা দেখতে পারবো এক্সপোর্ট নামে অপশন, এটাতে আমরা একটা ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমাদের কাছে এরকম একটা উইন্ডো আসবে। এখান থেকে অফিস ওপেন XML ফরম্যাটস যে অপশনটি আছে এটাতে আমরা একটা টিক মার্ক দেব। এই অফিস ওপেন XML ফরম্যাটসে টিক মার্ক দিয়ে একটু স্ক্রল করলে দেখতে পারবো, একটু নিচে স্ক্রল করব, তাহলে আমরা ওকে একটা অপশন পাবো। এই ওকে অপশনটাতে আমরা একটা ক্লিক করে দেব। ক্লিক করে দিলে একটু লোড নেবে। নেওয়ার পরে আমাদের কাছে এরকম একটা উইন্ডো চলে আসবে। এখান থেকে আমরা আই অ্যাকসেপ্ট দ্যাট, এখানে আমরা একটা ক্লিক করে দেব। দেওয়ার পরে এখান থেকে এক্সপোর্টে আবার ক্লিক করব।
এখন সফটওয়্যারটি এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গেছে। এখন এটা ডান হয়ে গেছে। এখান থেকে আমরা এটা কী করব, ওপেন করব। ওপেন করার পরে এটা আমরা এখান থেকে Ctrl+C দিয়ে কপি করতে পারি, অথবা এখান থেকে ক্লিক করেও কপি করতে পারি। করার পরে এই যে ডেস্কটপে যে ফোল্ডারটা ছিল অফিস 2024, এটা ওপেন করব। ওপেন করার পরে এখানে আমরা এটা পেস্ট করে দেবো। আর আগের কনফিগারেশন অফিস 365, এই যে এইটা আগেরটা, এটা আমরা এখান থেকে ডিলিট করে দেবো। দেওয়ার পরে এই পুরা ফোল্ডারটা আমরা কপি করব Ctrl+C দিয়ে। কপি করার পরে আমরা সি ড্রাইভ, লোকাল ডিস্ক সি ড্রাইভটা ওপেন করব, এখানে পেস্ট করে দেবো। দেওয়ার পরে আমরা অফিস 2024 যে ফোল্ডারটা আছে এটা আমরা এখান থেকে ওপেন করব। তারপরে উপরের বারে আমরা এটা ক্লিক করব। তারপর এটা পুরোটাই আমরা Ctrl+C দিয়ে কপি করব, অথবা আমরা ক্লিক করেও কপি করতে পারি। তারপরে আমরা সার্চ বারে গিয়ে লিখব COMMAND, কমান্ড। তারপরে লিখব PROMPT। লেখার পরে এই যে দেখুন উপরে চলে আসছে, এইটা আমরা লিখব। লেখার পরে এই যে একেবারে উপরে কমান্ড প্রম্পট, এটাতে ক্লিক করব। করার পরে আমরা এখানে লিখব, এরকম একটা উইন্ডো আমাদের কাছে আসবে। এখানে আমরা লিখব CD লিখে একটা স্পেস দিব। স্পেস দেওয়ার পর আমরা এখানে পেস্ট করে দেবো, Ctrl+V দিয়ে এখানে পেস্ট করে দেবো, দিয়ে কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। তাহলে আমাদের কাছে এরকম একটা উইন্ডো আসবে। আমরা আবার এখান থেকে যে আমি ডেস্কটপে আমি এটা একটা এটা লিখে রাখছি, আপনারা আমি এটা এখান থেকে কপি করব। কপি করার পরে এখানে এসে আমি পেস্ট করে দেব। আপনাদের সুবিধার্থে আমি এটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার আমরা এন্টার প্রেস করলাম, দেখেন আমাদের কাছে এরকম একটা অপশন চলে আসছে। এখন আমরা ওয়েট করব, একটু সময় নেবে, একটু হয়তো 15 মিনিট 10 মিনিট, কম্পিউটার অনুযায়ী কনফিগারেশন অনুযায়ী একটু সময় নেবে। নেওয়ার পরে আমরা অপেক্ষা করব। এরকম আমাদের কাছে একটা উইন্ডো আসবে। এখান থেকে ক্লোজ দিয়ে আমরা ক্লোজ করে দেব। এটা আমরা এখান থেকে এই যে ক্লোজ বাটনে ক্লিক করে এটা আমরা ক্লোজ করে দেব। তো ক্লোজ করে এটাও আমরা এখন এখান থেকে ক্লোজ করে দেব। এবার আমরা সার্চ বারে গিয়ে লিখব WORD, ওয়ার্ড। এই যে দেখুন উপরে ওয়ার্ড অপশনটি চলে আসছে, আমরা এটাতে ক্লিক করব। এই যে তারপর ব্ল্যাঙ্ক ডকুমেন্টসে ক্লিক করব। এখন আমরা এখানে চাইলে লিখতে পারবো। আমাদের কিন্তু অফিসটা পুরা অ্যাপ্লিকেশন কমপ্লিট। এখন এখানে প্রথমবারে এরকম একটা উইন্ডো দেখাবে, তো আপনারা এখান থেকে কী করবেন, অ্যাকসেপ্ট করে দেবেন। দেওয়ার পরে আপনারা লিখতে পারবেন। এই যে আমি লিখতেছি আমার নাম ইসমাইল, এখন কিন্তু লেখা যাচ্ছে। এখন এভাবে কিন্তু আপনারা লিখতে পারবেন। তো খুব সহজে ফ্রিতে আপনারা মাইক্রোসফট অফিস 2024 ইনস্টল দিয়ে আপনারা কিন্তু লিখতে পারবেন। এবার আমরা এখান থেকে ওয়ার্ড লিখলাম, এবার আমরা এক্সেল লিখব। আমরা এক্সেল লিখে সার্চ করব। EX লেখার সঙ্গে সঙ্গে এক্সেল চলে আসছে, এক্সেল ওপেন করব। এই যে ব্ল্যাঙ্ককে আমরা একটা ক্লিক করব, এই যে ওকেতে একটা প্রেস করব। নতুনের জন্য এটা দেখাচ্ছে, পরবর্তীতে আর দেখাবে না। তো এখন আমরা এখানে কিন্তু এক্সেলের হিসাব নিকাশও আমরা কিন্তু করতে পারবো খুব সহজে। তো এইভাবেই খুব সহজে আমরা অফিস 2024 ইনস্টল করে আমরা এটা দিয়ে কাজ করতে পারবো। তো আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।